কি জামা খুলে ফেলেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেরি হয়ে গেছে, মেয়েটাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়ে গেছে। তো জীবনের প্রথম ইসলামি পাচ্ছে। আগেরবারে তুই ধরতে পারে না, এবার ধরে সুদা গালে টাকা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আর আপনারা কেমন আছেন? আজকের দিনটা ভালোভাবে কাটান আর আমরাও যেন ভালোভাবে কাটাই। তো এখন বাজে 8টা বাজে 5 মিনিট বাকি। মুস্কানের বাবা নামাজ পড়তে চলে গেছে, ঈদের নামাজ। আর কালকে ডালের হালুয়াটা হয়ে গেছিলো, একটু জাস্ট লাল করার জন্য আবার একটু বসিয়েছি। কালে এই করতে করতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। তারপর ভিডিও এডিট করার ব্যাপার থাকে, তাই জন্য তাড়াতাড়ি আমি অফ করে দিয়েছিলাম। আর এখানে আমার একটা নারকেলের দুধ বের করেছি। আজকে আমি নারকেল দিয়ে একটু সিমই রান্নার ইচ্ছা হলো, কেন কি নারকেল দিয়ে সিমই আমি রান্না করি না। তো আজকে আমি রান্না করব নারকেল দিয়ে সিমই রান্না করবো। আর এখানে ব্রেকফাস্টের জন্য আজকে আমি আলুর দম বানাবো। সেটা হচ্ছে দোকানের মতো খোলাওয়ালা আলুর দম আর পরোটা বানাবো। আর সকালবেলা মিষ্টি খেতে চায় না, তবু একটু দেবো নামাজ পড়ে আসলে। আর এখানে পেঁয়াজটাও কুচা হয়ে গেছে। এখানে চিকেনও বের করে রেখেছি, চিকেনটা আমি রান্না করব। কেন কি ওটা তো ডিপ ফ্রিজে ছিল, এখন একটু ছাড়তে টাইম লাগবে। আর মুস্কানের পাপা আসলে তারপরে আমি চা করবো। এখন চা করিনি, চা করবো। ততক্ষণ এইটা আমি ডালের হালুয়াটা একটু হালকা আছে আমি বসিয়ে রেখেছি। আর আমি সিমইটা এবার রান্না করব। তো আমার সিমই রান্না হয়ে গেছে, একদম অল্প করে ঝোলের সিমই আর মোটা সিমই রান্না করেছি আমি। এবার নামিয়ে নেবো। আর আলুর দমের জন্য আমার এখানে মশলাটা তৈরি হচ্ছে। আর এখানে আমি চার জন্যে দুধটা আমি রেডি করছি। মুস্কানের বাবা আসলে চা বানাবো। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো পরোটাগুলো বেলে নিয়েছি চারকোনা শেপে। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। তো পরোটাগুলো এবার সেঁকবো। আর এখানে তো আলু কষা হয়েই গেছে, পরোটাগুলো আগে সেঁকে নিই। আর মুস্কানের বাবা নামাজ পড়ে বাড়ি চলে এসছে, এবার ওনার সিমই টুমই সব দেবো। তো এখনও চা খাইনি। আমাদের আজকের ঈদে এই ঈদে একটু দেরি করে খেতে হয়, তো একটু দেরি করেই খাবে চাটা। ব্রেকফাস্টের পরেই চা দেবো সিমই টুমই দিয়ে। তো আমি রেডি করি পরোটাটা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে ঈদের দিন, অনেক রকম মিষ্টি তো তৈরি হয়েছে। দেখি আজকে একটু সময় খেয়ে দেখি। ঈদের দিন তো একটু খেতেই হয়। খেয়ে দেখি কেমন হয়েছে। একটু ঝোল রেখেছি বেশি, জানো তো আমার টাইট সিমই এখন খুব একটা ভালো লাগে না। ভালো হয়েছে না? মিষ্টিটা বেশি হয়ে গেছে মনে হয়। তুমি তো এটাই বলবে মিষ্টি বেশি হয়েছে। হ্যাঁ, মিষ্টি অতিরিক্ত হয়েছে। একটু মিষ্টি কম হলে ভালো হতো আমার মনে হয়। আর এটা আমি জর্দা পোলাও বানিয়েছে। এটা তোমার খাওয়া হয়নি বলে আমি পাঠিয়েছিল, আমরা কালকে খেয়ে এসেছি। আমি এটা কালকেরই বানিয়েছে। সাউরি বানিয়েছে তাকে খেতে হয় নাকি? হ্যাঁ, খাও। এটা আমি কালকে বিকেলেই বানিয়েছি আজকের এর জন্য। শক্ত কেন? এটা শক্ত চাল দিয়ে তো করে অ্যাকচুয়ালি জর্দা পোলাও। না, পরোটা খেয়ে নাও। মিষ্টি খেলে পরোটা নষ্ট করবে, এবার মিষ্টি খেয়ে নাও। চাল লাগছে। ওটা ভাত চাল দিয়ে করে না, পরোটা খেয়ে নাও। তো মুস্কানের বাবা এখন এই ব্রেকফাস্ট বা সিমই ঈদের মিষ্টি মুখ করে নিই, তারপরে আমি চা বানাই, ঠিক আছে? আর আমি এত বেলা হয়ে গেল আমার ব্রেকফাস্ট বানাতে আর সিমই রান্না করতে। খাও, পায়েস খাবো না কেন, খাও। হ্যাঁ, খেয়ে নিয়ে খাও। তো মৌসুমের তো পরোটা আলুর দম দিয়েছি, মুস্কানের ওখানে দিইনি। মুস্কান এখন খেতে ওই ঘরে পড়ছে, তো আমি দেবো। আর আমরা একসাথে আমি আর চান নিয়ে একসাথে ব্রেকফাস্টে বসবো এবার। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেরি হয়ে গেছে, মেয়েটাকে ঘুম পাড়াতে অনেক দেরি হয়ে গেছে। আর ঘুম পাড়িয়ে খেতে এসছি। আর ঘরের বেড কভারগুলো পাল্টে দিয়ে এসছি। এখন বাজে 11টা। হ্যাঁ, দেরি হয়ে গেছে, 11টা বাজে।
এখনো চা খাইনি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা চা খাইনি এখনো। আপাই সিমই বানিয়েছে, সিমইটা খেয়ে দেখি কেমন হয়েছে। এমনি আপা খুব সুন্দর খাবার বানায়, হ্যাঁ, সব খাবার। শুধু শুধু ফোনেই তারিফ করে, আর ফোনটা রেখে বলবে মিষ্টি হয়েছে, নুন দাওনি, চিনি দাওনি। কোনোদিন না, কোনোদিন না, আমি জানি। সেদিন ওরকম বলেছিস তো, তুমি খালি নুন দাও তরকারিতে। মিষ্টি খাবারে, হ্যাঁ মিষ্টি খাবারে বলবে মিষ্টি বেশি দাও, আর নুন তরকারি খাবার খেলে নুন বেশি দিয়েছে, ঝাল কম দিয়েছো। অসাধারণ। অসাধারণ, বাবা তো ভাই মতো শিখেছিস। আর এই যে পরোটার আমার ফেভারিট পোলা আর আলুদম, অনেক দিন পর। এটা তো কামালগাছিতে পিটাই পাউডার দেয় না, ওখানে দেয়। হ্যাঁ, আর আমি ওখান থেকেই আমি মানে ভালো লাগে বলে আমি নিজে বানিয়েছি। মানে পোলা আর আলুদম হেভি সুন্দর। তুমি আলুদমটাও বানাও খুব ভালো। না যে ঝাল বেটে মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে দিলে আরও সুন্দর, কিন্তু মুস্কানের পাপার জন্য আমার এটা আফসোস রয়ে গেল। খুব সুন্দর। তো আমি আর চাননি দুই বোন একসাথে আমরা ঈদের দিনে ব্রেকফাস্ট করতে বসলাম। সিমই আমি এখনও খাইনি, আর সিমই আমি পরে খাবো। এখন ব্রেকফাস্ট করে আমি একটু গরম গরম চা খাবো, তারপর আমি দুপুরের লাঞ্চের রান্নায় লেগে যাব। মুস্কান এখনও ওই ঘরে পড়ছে, মৌ এই ঘরে ম্যাথ করছে। মুস্কানের বাবা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি এসি ঘরে গিয়ে বসেছে, আর তুবা এখনও ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার ব্রেকফাস্টটা চাটা দিয়েছি। তুবা এখানে ঘুমাচ্ছে, আর মৌ এখানে পড়ছে মানে ম্যাথ করছে। মৌ 24খানা ম্যাথ, কিন্তু মৌ ম্যাথ করছে, আর মুস্কানের বাবা চা খাবে, আর আমিও চা খাবো একটু। আর মুস্কানের বাবা লুডো খেলছে। তো এখানে চিংড়ি মাছ আমি ভাজবো বলে এই চিংড়ি মাছটা কুটেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এই কুটতে কুটতে অনেক ঝামেলা, এখনও অনেক চিংড়ি মাছ আছে। আর এখানে মুস্কানের বাবা এনেছে গলদা চিংড়ি। তো এই চিংড়ি মাছটা আমি ঝাল বানাবো, আর এই চিংড়ি মাছটা আমি ভাজবো। আর এখানে আমার সকালে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম, লাল লাল জল বেরিয়েছে। এই চিকেনটা আর চিকেন আলু কষা হবে, ডাল হবে, আলু ভাজা হবে। আর কতদূর করতে পারবো আমি ঠিক জানি না, তবে যা হয় হবে। আজকে স্বামীন দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তো আমি এর জন্য এখনও রান্না বসাইনি। বাসন পেলা মেজে সব ঠিকঠাক করলাম, চাননি আবার আদা রসুন বেটে এই বোলগুলো আবার করলো, সব পরিষ্কার করছে। চাননি আপাতত সব পরিষ্কার করছে, ঝাঁকাটা চাননি উল্টে পড়ে আছে, ঠিক কর। তো আমি রান্না বসি, আমার রান্না প্রায় হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, চিকেন আলু ঝোল হবে না, এটা টাইট হবে, ঝোলটা মরবে। আর এখানে আমি আলু ভাজা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে মুসুর ডাল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন দিয়ে আমি এটা ফোড়ন দেবো। আর চিংড়ি মাছটা আমার এখনও কোটা হয়নি, চিংড়ি মাছ হয়ে পড়ে আছে, জানি না কখন কি করব, অনেক দেরি হয়ে গেছে। আর রান্নাঘরে এত গরম, আমি একটু একটু করে রান্না করছি আর ঘরে যাচ্ছি, একটু একটু করে রান্না করছি ঘরে যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মুস্কান ফোনে চার্জ দিচ্ছে, আর বারবার ঈদ মোবারক বলেছিস? ঈদ মোবারক বাবা কি সালাম টালাম দিয়ে ঈদ মোবারক বলছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, আর একটু ক্ষীর খাবেন। ক্ষীর খাবে? এ বাবা, কে ঈদের দিন ক্ষীর খায়? ওই আর কি, পায়েস। এই পায়েস কে খায়? এ বাবা, ফিরনি কে খায়? আচ্ছা, সিমুই একদম মানে গ্রামের মধ্যে মানুষ হলে বাচ্চারা অনেক কিছু শেখে, আর ফ্ল্যাট বাড়ির বাচ্চারা কিছু শেখে না। এ শুধু ফোন জানে, আর ফ্রিজ খুলবে, আর ফোনে কি দেখবে, ফোনে দেখবে আর ফ্রিজ খুলবে। খাওয়ার টাইম হলে 1000বার ফ্রিজ খুলবে, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আছে কিনা, আর ফোন দেখবে সারাদিন। তো চান নিয়ে এই কাপড়গুলো মেলে দিচ্ছে, মেলে দেওয়া হয়ে গেলে তুবাকে ড্রেস পরাবে। এখন 3টে বাজে, মমির বাকি আসতে অনেক লেট হয়ে গেছে, স্বামীনও আসতে দেরি করেছে। স্বামীন ঈদ মুবারক। ঈদ মুবারক। তো এবার তাই খেতে বসে গেল। মুস্কানের পাপা অনেকক্ষণ ওয়েট করছিল স্বামীনের জন্য। স্বামীন এই মাত্র এসছে, এসে হাত মুখ ধুয়ে বসে পড়েছে। আর আজকে যা যা রান্না করেছে আপনারা সব দেখেছেন, চিকেন আলু কষা, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজাতে চান? চিংড়ি মাছ ভাজা, এটা ছোটো চিংড়ি, এটা ছোটো চিংড়ি,
ছোটো চিংড়ি ভাজা, ডিম লাল, এখানে মসুর ডাল, এটা হচ্ছে গলদা চিংড়ি ঝাল করেছি, আর আলু ভাজা এই করেছি। আর আছে দই আর মিষ্টি, আর ওই কটা আম কেটেছি। আম বেশি কাটিনি, কেন কি আম ফ্রিজে আমার জায়গা নেই কিছু রাখার মতো। আর দেবো ফ্রিজে কি আছে তো? কি কি বলছো? ফ্রিজে জায়গা নেই? ফ্রিজে আম মিশে কাল খাবার দিয়েছিল কন্টেনার করে, পুরো ভর্তি একদমই, ডিমগুলো পর্যন্ত সেই পড়ে আছে ওইসব ভর্তি। তারপরে আমারও নিজের সিমুই ফুমুইগুলো সব নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে। তো স্বামীনের সিমুই দেবো, স্বামীনের সিমুই খাওয়ার আর ও টাইম রাখলো না। তো বিকেলে কিন্তু সিমুই খেয়েই যাবে তুমি। চাননি সালাদ হ্যাঁ দিচ্ছি, সালাডটা এ দে আর খালি জায়গা দে, খালি জায়গাটা আগে আন। তো মিক্স স্যালাড করেছি, লাল বিট নেই। তো মুস্কানের পাপা আর স্বামীন খেয়ে নিক, তারপর আমরা একসাথে খাবো। আর মুস্কানের খাওয়া হয়ে গেছে। তার ভালো সব দারুণ এই স্বামীন মুসুর ডাল খেয়ে বলছে দারুণ। ভালো আছে। তো সারাটা তুলে দে, আর প্লেটটা তো ভাইয়ের ওদিকে দে। এই তো দিচ্ছি, কাঁচা লঙ্কা দে তো ভাইয়ের। আজকের আর এত গরম রান্না করে রান্না করতে পারছি না, প্রচণ্ড গরম, মানে গরম, রাতে দাঁড়াতে পারছি না। সকাল থেকে রান্না চলছে। হ্যাঁ আমি এমনি সকাল থেকে এমনি খাই না। স্বামী তো সকালে খেয়ে অফিস যায়, ও তো এই টাইমে তো খাওয়া হয়ে যায় তোমার স্বামী? না আমি খাই ওই হ্যাঁ 2টো আড়াইটে। ও তার আসে বেলা হয়ে গেল, অফিসে 2টো আড়াইটে। তো সব খেয়ে নি। আমি আর চাননি এখন বসবো। চাননি তো হাল খারাপ, ঘেমে ঘুমে একেকার। সবার থেকে বেশি হাল খারাপ হয়েছে এই মানুষটা। এই মানুষটা সকাল থেকে এত খাচ্ছে, সকাল থেকে না কাল রাত থেকে খাচ্ছে। না না, তো স্বামীন চলে যাচ্ছে। আর তুবার ইসলামি, তুবা নাও, তুবা ঘুমিয়ে পড়ছে। তুবার কি আনন্দ, জীবনের প্রথম ইসলামি পাচ্ছে। আগেরবারে তুবা ধরতে পারে না, এবার ধরে সুদা গালে টাকা চেনে। দেখো তো বাচ্চারা মানে পৃথিবীর কেউ টাকা বুঝছিল। ও বাবালে, তো স্বামী চলে যাচ্ছে। আবার এসো, এই আবার দিচ্ছ কেন ওদের? এই তুই দেখো খেয়ে তো মুস্কান দাও, সালাম দিতে হয়, সালাম দে। হ্যাঁ ওই পড়ে যাচ্ছে। এ বাবা দুবা কি হবে? বাবার টাকাটা কই? না ওই পড়লো। তো এখানে আমি থামস আপ ঢালবো। চাটা একটু রাত করে করবো, কেন কি এত গরম লাগছে। স্বামীন তো চলে গেল। থামস আপের এই একটা রোগ, ঘোড়ার ডিম। তো মৌ থামস আপ খাবে? মৌ এটা নাও। শোনো হাত দিয়ে পড়ে যাবে। তো মুস্কান একটু থামস আপ নাও। মুস্কানের পাপা লাইট অফ করে এখন টিভি দেখছে। আর প্রচণ্ড গরম। আজকে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না? আমাদের এইখানে জানলা দিয়ে একটু হাওয়া আসছে, এই জানলা দিয়ে বেশি হাওয়া আসছে, এই জানলা দিয়ে অল্প হাওয়া আসছে। ইস মৌ থামসা খাওয়া তো গ্লাসের গায়ে করছে। দাঁড়া, তোর পড়ে যাচ্ছিল তো খাচ্ছিলিস তো? এনে মুস্কান বোতলে মুখটা খুলে দে তো, ওর গায়ে ঢালবো আমি। বাবা এত থামসা খাচ্ছিস তবু চেটে খাচ্ছিস। মুস্কানের পাপা ছাদে আছে,
দেখি কোথায় আছে। আর আমার চা বসিয়েছি, চা খাবে বলেছিল, তো থামস আপ দিয়েছিলাম, ওই জন্যে চা খেয়েছে। দেখি কোথায়। কি গো, তুমি কেন বসে আছো? হ্যাঁ দেখি বাবা কি হলো। গরম হাওয়া আছে অবশ্য। এই যে ভূতের মতো বসে আছে। তো ছাদে প্রচণ্ড হাওয়া, খুব হাওয়া, ছাদে আসলে ভালো লাগে। দুধ চা বসিয়েছি, যাও চলো, চা বসিয়েছি। ছাদে লাইটগুলো জ্বালাওনি? চলো চা খাবে, চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। চাটা বানাই দিলে। কি মশা কামড়াচ্ছে? তো ছাদ থেকে নিচে নেমে এসেছি, মুস্কানের বাবা চা হয়ে গেলে ডাকতে বললো, তো দুধটা ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে চাটা করি। আর চা নিয়ে এখানে বোতল ফুটাচ্ছে, ওর মেয়ের বোতলগুলো বয়েল করছে, প্রতিদিন একবার করে যা বোতলগুলো বয়েল করে ও। আর চাটা আমি করে নিই, চা না খেলে হবে না। চা তো থামস আপ খেয়েছে বলে চাটা করতে দেরি হয়ে গেল। আর এখন বাজে 8:30। তো আমি চাটা করে এনেছি, আর এখানে বিস্কুট দিয়ে চা খাবো। দেখো তোমার এই চাটা না, ঘুরিয়ে নাও আর বিস্কুট নাও। এ কি তুবা কি পড়েছে, কি জামা পড়েছে তুবা, এই জামা ভিজিয়ে ফেলেছে, তার জন্যে ও মা একটা ওড়না জড়িয়ে গেছে। আর এখানে ড্রয়িং করছে। মুস্কানের বাবা চা খাচ্ছে, চাটনির চা এটা, মুস্কানের চা এটা আমার চা। তো চাটা এবার খেয়ে নিই। আজকে এত গরম লাগছে, কিরম গরম লাগছে তোমার? আমি গরমটা তখন লাগছিল, তখন ছাদে ছিলাম, এই মাত্র আসলাম। ছাদে ভালোই হাওয়া আছে আজকে, রাতে বৃষ্টি হলে হতে পারে। আচ্ছা, তুমি আবহাওয়া তো চাকরি করতে? না, আবার ওয়েদার রিপোর্ট বলছে। আচ্ছা, টিভি দেখে বলছো? তো মৌ ম্যাথটা এখন করছিল, এবার বই বোঝাবে মৌ। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে সাবস্ক্রাইব করুন। বাই, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, টাটা। আবার আসবো কাল নতুন এক ব্লগ নিয়ে।